চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এর ফলে তুমি আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। আর যদি অলরেডি করে থাকো, তোমাকে আমার তরফ থেকে বিশাল ভালোবাসা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট বাচ্চা যার নাম জিমিন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বেশ কয়েকটি নেকড়ে তাকে তাড়া করছে। ভয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ জিমিন পড়ে যায়। এদিকে দেখা যায় যে জিমিনের পরিবার তাকে খুঁজছে। আসলে জিমিন তার পরিবারের সাথে জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছিল। তার আঙ্কেলের সাথে ঘুরতে ঘুরতে জিমিন একটি প্রজাপতির পিছু নিতে শুরু করে এবং হারিয়ে যায়। এদিকে জিমিন দেখে একটি আহত নেকড়ে জালে আটকে আছে। সে নির্দ্বিধায় এগিয়ে গিয়ে নেকড়েটিকে জাল থেকে মুক্ত করে এবং আহত স্থানে পানি ঢেলে হালকা ফু দিতে থাকে। জিমিনের কোমল স্পর্শ ও স্নেহময় আচরণ দেখে আশেপাশের অন্য নেকড়েগুলোর মন নরম হয়ে যায়। তারপরে জিমিন তার নিজের রুমাল দিয়ে আহত নেকড়েটির পা বেঁধে দেয়। এইসব দেখে অন্যান্য নেকড়েরা জিমিনকে আর কিছু করে না। এদিকে জিমিনের পরিবার তাকে উদ্বিগ্ন হয়ে খুঁজছে। কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিম এসে জিমিনকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। জিমিন তার পরিবারের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় একটি নেকড়ে এসে তাকে তুলে নিয়ে যায়। জিমিন আসলে একটি নামকরা স্পোর্টস কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। পরিবারের সদস্যরা যখন জঙ্গলে জিমিনের রক্তাক্ত রুমালটি খুঁজে পায়, তখন তার মা কান্নায় ভেঙে পড়েন। জিমিন তার পরিবারকে না পেয়ে রাতে কান্না করতে থাকে। তার কান্না শুনে নেকড়েরা তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। বছর কেটে যায়, জিমিন ধীরে ধীরে বড় হয়ে ওঠে। জঙ্গলের নেকড়ের পরিবারে তার কাছে মা বাবা হয়ে দাঁড়ায়। তবে ছোটবেলার কিছু স্মৃতি তার স্বপ্নে এখনো ঘুরে ফিরে আসে। সে দেখে তার আঙ্কেল তাকে ইচ্ছে করে ফেলে রেখে চলে যায়, যা তাকে ব্যথিত করে। আসলে জিমিনের আঙ্কেল ইচ্ছে করে তাকে এই জঙ্গলে ফেলে যায়, যাতে সে সব সম্পত্তির মালিক হতে পারে। যাই হোক, জঙ্গলের ভেতর যারা প্রায় জিনিসপত্র ফেলে যেত, জিমিন সেগুলো কুড়িয়ে নিজের কাছে রেখে দিত। একদিন সে একটি রেডিও পায় এবং সেখানে মানুষের কণ্ঠ শুনে তার মনে মানুষের জগৎ সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। এরপর একটি মর্মান্তিক ঘটনা ঘটে। জিমিনের নেকড়ে মা অসুস্থ হয়ে মারা যায়। এই ঘটনায় জিমিন ও তার নেকড়ে বাবা কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, এরপরে আমরা গল্পের হিরোইনকে দেখি, যার নাম মিমি। ফটোগ্রাফি করা তার শখ, তাই জঙ্গলে ফটোগ্রাফি করতে এসেছে। মিমি হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে আসে। পানিতে জিমিনকে খেলতে দেখে অবাক হয় এবং মনে করে ছেলেটি কি কাপড় পরেনি। তারপর ক্যামেরায় দ্বিতীয়বার দেখার সময় জিমিন তার কাছে চলে আসে। মিমি হতভম্ব হয়ে মুখে হাত রাখে, কারণ জিমিন সত্যি কোনো কাপড় পরা নেই। জিমিন তার মুখ থেকে হাত সরিয়ে দিলে মিমি জিজ্ঞাসা করে, তুমি কাপড় পরনি কেন? জিমিন হাসি মুখে উত্তর দেয়, কাপড় পরলে আমি নিজেকে পরিষ্কার করব কিভাবে? মিমি চুপ করে থাকে, দেবার মতো কোনো উত্তর পায় না। তারপর জিমিন বলে, তোমার চুল থেকে সুন্দর ফুলের ঘ্রাণ আসছে। আমার আম্মুর চুল থেকে এমন ঘ্রাণ আসতো। মিমি বুঝতে পারে ছেলেটি বড় হলেও তার আচার আচরণ শিশুদের মতো এখনো। এরপর মিমি যেখানে যাচ্ছিল, জিমিন তার পিছু নিচ্ছিল। মিমি জিমিনকে উলফ মাউন্টেন সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জিমিন হঠাৎ রেগে গিয়ে উলফের মতো আচরণ করতে শুরু করে। এতে ভয় পেয়ে মিমি পিছলে পড়তে নিলে জিমিন টারজানের মতো তাকে বাঁচিয়ে নেয়। তবে এতে মিমি অজ্ঞান হয়ে যায়। মিমি জ্ঞান ফেরার পর জিমিন তার কাছে ক্ষমা চায়। মিমি জিমিনের কাছে জানতে চায়, উলফদের কথা শুনে সবাই এত ভয় পায়, তুমি কি ওদের ভয় পাও না? জিমিন মৃদু হেসে উত্তর দেয়, মানুষ ভুল বোঝে, আমি ওদের খুব ভালোবাসি, ওরা অনেক ভালো। এমন সময় হঠাৎ বৃষ্টি নামলে জিমিন মিমিকে একটি আশ্রয়ের দিকে নিয়ে যায় এবং নিজের ভেজা কাপড় শুকানোর জন্য খুলতে গেলে মিমি লজ্জা পেয়ে তাকে কাপড় খুলতে মানা করে। জিমিন তেমন কিছু বোঝে না। আসলে জিমিন অনেক সহজ সরল মনের, তাই কি করলে কি হয় সে ঠিক বুঝে না। মিমি তখন ক্যামেরা দিয়ে জিমিনের ছবি তুলতে শুরু করে এবং তাকে ছবি তোলার কৌশল শেখায়। জিমিনও মিমির ছবি তুলতে থাকে। একসময় ফ্যামিলি ফটো দেখে সে মিমির পরিবার সম্পর্কে জানতে পারে। মিমি তার পরিবারের সবার কথা তাকে বলে। এরপর মিমি যখন জিমিনের পরিবার সম্পর্কে জানতে চায়, তখন জিমিন তার জীবনের সব দুঃখের কথা শেয়ার করে এবং কান্নায় ভেঙে পড়ে। মিমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই
একজন শিকারী উলফ কিং এর উপর আক্রমণ চালায়। শব্দ শুনে জিমিন ছুটে সেখানে চলে যায়, বন্দুকটি ফেলে দিয়ে উলফকে রক্ষা করে। মিমিও তার পিছু পিছু ছুটে আসে এবং আরেক শিকারী যখন জিমিনকে গুলি করতে যাচ্ছিল, মিমি সতর্ক করে দিলে মিমি অবাক হয়ে বুঝতে পারে জিমিন সাধারণ কেউ নয়। এরপর মিমি ফিরে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাতে শুরু করলে জিমিন তাকে বলে, তুমি না উলফ লেকের ছবি তুলতে চেয়েছিলে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। মিমিও তার কথায় রাজি হয়। জিমিন মিমিকে পরিচয় করায় উলফ কিং এর সাথে এবং বলে, এটি আমার বাবা, ছোটবেলায় আমি হারিয়ে গেলে উনি আমাকে বড় করেছেন। মিমি জানতে চায়, তুমি কি তোমার আসল পরিবারের কাছে ফিরে যেতে চাও না? জিমিন রাগে উত্তর দেয়, না, আমার পরিবার আমাকে ইচ্ছে করে এখানে রেখে গিয়েছেন, আমি ফিরে যেতে চাই না। মিমি তাকে প্রস্তাব দেয়, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার পরিবার খুঁজতে সাহায্য করব। কিন্তু জিমিন বলে, মানুষদের আমার ভালো লাগে না, তুমি আমার প্রথম মানুষ বন্ধু, তুমি কি আমাকে বন্ধু মনে করবে? মিমি বলে, তোমার উলফের মতো আচরণ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জিমিন জিজ্ঞাসা করে, আমি এমন না করলে কি তুমি আমার বন্ধু হবে? মিমি মৃদু হাসে এবং জিমিনের বন্ধুত্ব গ্রহণ করে। এদিকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাওয়ায় মিমি কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। মিমির জ্বর দেখে জিমিন জঙ্গলে গিয়ে ঔষধি পাতা এনে ওষুধ বানিয়ে মিমিকে খাইয়ে দেয়। কিছুটা সুস্থ হলে মিমি নুডলস বানায়। জিমিন মজা করে বলে, এই নুডলসগুলো এত শক্ত কেন? মিমি উত্তর দেয়, খেতে না চাইলে খেও না। কিন্তু খাওয়ার সময় জিমিনের এত ভালো লাগে, সে সব নুডলসই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মিমি তাকে উলফ লেকের সামনে নিয়ে যেতে বললে জিমিন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, তোমার তো অনেক জ্বর। মিমি বলে, আমি একদম ঠিক আছি। এরপর মিমি মজা করে বলে, তোমার বাবা যদি উলফ কিং হন তবে তুমি তো উলফ প্রিন্স। এটা শুনে জিমিন আনন্দিত হয়ে বলে, হ্যাঁ, আমি তো সত্যিই উলফ প্রিন্স। ঠিক তখনই শিকারীরা আবার এসে হাজির হয় এবং উলফকে মেরে বিক্রি করার পরিকল্পনা করে। জিমিন মিমিকে লুকিয়ে থাকতে বলে এবং শিকারীদের বন্দুক ছিনিয়ে নেয়। তবে অজ্ঞান হওয়ার টেক ছুঁড়ে মারলে জিমিন অজ্ঞান হয়ে পড়ে এবং তারা জিমিনকে একটি গর্তে ফেলে রেখে চলে যায়। মিমি তখন গর্তের সামনে এসে পৌঁছে। সেখানে জিমিন তাকে উলফ কিংকে সতর্ক করার পরামর্শ দেয়। মিমি দ্রুত উলফ কিংয়ের কাছে গিয়ে শিকারীদের হামলার খবর দেয়। ঠিক তখনই শিকারীরা উলফ কিংয়ের গুহায় ঢুকে পড়ে, কিন্তু নেকড়েরা পিছন থেকে এসে তাদের ঘিরে ফেলে। এমন সময় মিমি জিমিনকে উদ্ধার করে এবং তারা লেকের দিকে যেতে থাকে। পথের ক্লান্তি সত্ত্বেও জোনাকি পোকা দেখে মিমি খুশি হয়ে ওঠে। মিমি জিমিনকে তার প্রিয় চকলেট খেতে দেয় এবং প্রিয় গান শোনায়। পরে জিমিন তাকে উলফ ডান্স দেখায়। মিমিও তার সাথে নাচতে শুরু করে এবং দুজনেই ক্লান্ত হয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। সকালে তারা সুন্দর লেকটি দেখে আনন্দিত হয়। এদিকে মিমির পরিবার জানতে পারে যে মিমি উলফ মাউন্টেনে রয়েছে। জিমিন মিমির জন্য ফুলের তাজ বানিয়ে তার মাথায় পরিয়ে দেয়। কিছুক্ষণ পর মিমি নিজের পরিবারের কথা ভেবে বাড়িতে আসতে চাইলে জিমিনের মন খারাপ হয়। তবে মিমি তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমি আবারও তোমার সাথে দেখা করতে আসব। বিদায় নিতে নিতে মিমির পা গাছের শিকড়ে আটকে গিয়ে আঘাত পায়। জিমিন দ্রুত ঔষধি পাতা আনতে ছুটে যায়। ঠিক তখনই মিমির পরিচিত সিনিয়র এবং বন্ধুরা তাকে খুঁজে পায়। তারা মিমির পাশে থাকা নেকড়ে দেখে মনে করে সে মিমিকে আক্রমণ করবে, তাই সবাই নেকড়েকে মারতে যাচ্ছিল। কিন্তু তখন জিমিন এসে দাঁড়ায়। তারা আঘাত করতে গেলে মিমি সবাইকে থামিয়ে জানায়, ওরা আমার বন্ধু। তবে মিমির কথা না শুনে সবাই জিমিনকে মারতে থাকে এবং মিমিকে নিয়ে চলে যাচ্ছিল। মিমি জিমিনকে বিদায় জানিয়ে তার কাছে ক্ষমা চায়। জিমিন কষ্টে কাঁদতে থাকে। দেখতে দেখতে মিমি জিমিন দুজনই তাদের মিস করতে থাকে। পরের দিন মিমি তার মাকে জিজ্ঞাসা করে, আমার কোনো কাছের বন্ধু আঘাত পেলে কি তাকে দেখতে যাওয়া উচিত? মা উত্তর দেন, অবশ্যই যাওয়া উচিত। এতে মিমি খুশি হয়ে জিমিনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জিমিনকে মন খারাপ করতে দেখে নেকড়ে তাকে মিমির কাছে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু জিমিন বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তাই নেকড়েও তার সাথে যায়। মিমি আর জিমিন উভয়ে একে অপরের দিকে ছুটে এসে ভিড়ের মাঝে ধাক্কা খায় এবং দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়।
মিমি জিমিনের আঘাত পাওয়া স্থানে ব্যান্ডেজ লাগিয়ে তাকে কিছু চকলেট দেয়। জিমিন তার সাথে নিয়ে আসা ফুলগুলো মিমিকে দেয়। এদিকে বাড়িতে মিমির মা আলমারি থেকে কিছু নামানোর সময় দুর্ঘটনায় পড়তে গেলে জিমিন তাকে বাঁচিয়ে নেয়। এতে সবার নজর তার দিকে যায়। মিমি সবাইকে জানায় যে জিমিন তার বন্ধু এবং সে তাকে উলফ মাউন্টেনে পেয়েছে। তবে তাদের সাথে নেকড়ে দেখে সবাই ভয় পেয়ে গেলে জিমিন সবাইকে আশ্বস্ত দেয় সে কারো ক্ষতি করবে না। ঠিক তখনই মিমির বাবা এসে পৌঁছান এবং নেকড়ে দেখে তিনিও কিছুটা ভয় পান। মিমি জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললে তার মা জিমিনকে ধন্যবাদ জানান। মিমির বাবা জিমিন ও নেকড়েকে তাদের সাথে থাকতে অনুমতি দেন, যা শুনে জিমিন বেশ খুশি হয়। পরদিন একটি গ্রোসারি শপে কেনাকাটার সময় জিমিন অন্য কাপলদের দেখে তাদের নকল করতে শুরু করলে মিমি হেসে ফেলে এবং বলে এগুলো শুধু প্রেমিক প্রেমিকারা করে, এগুলো করো না জিমিন। জিমিন বলে আমরাও তো প্রেমিক প্রেমিকা। মিমি বলে আমরা শুধু ভালো বন্ধু, এগুলো ভালো না জিমিন। যাই হোক, এরপর মিমি জিমিনের পরিচয় খোঁজার জন্য গুগলে ২০ বছর আগের নিউজগুলো দেখছিল, যেখানে জিমিন নামের একটি বাচ্চা হারিয়ে যায়। খবর দেখে সে যোগাযোগ করার চেষ্টা করে। পরের দিন মিমি জিমিনকে নিয়ে উইশিং ট্রি-এর কাছে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মিমির কাছে সিনিয়র আসে এবং মিমিকে জানায় আজ তার আইডল অ্যানির কনসার্ট, যা শুনে মিমি সিনিয়রের সাথে যায় এবং জিমিনকে বাড়িতে ফেরত যেতে বলে। কিন্তু সে মিমিকে সিনিয়রের পাশে সহ্য করতে না পেরে তার উপর আক্রমণ করে দেয়। মিমি জিমিনকে থামায় এবং সিনিয়রের সাথে চলে যায়। জিমিন এতে অনেক মন খারাপ করে। কিছুক্ষণ পর মিমি আর সিনিয়র গিয়ে দেখে কনসার্ট শেষ হয়ে গিয়েছে। এতে মিমির মন খারাপ হয়ে যায়। এদিকে জিমিন রাগ করে এখনো বৃষ্টির মাঝে সেখানে বসেছিল। অভিমানে সে আর বাড়িতে যায়নি। আর তখনই মিমি জিমিন নামে হারানো বিজ্ঞপ্তি দেওয়া সেই লোকের সাথে ফোনে কথা বলে। আর কে ছিল না, বরং জিমিনের আঙ্কেল। মিমির কথা শুনে আঙ্কেল ভয় পেয়ে যায় এবং বলে আমরা জিমিনকে খুঁজে পেয়েছি। এরপর মিমি কল কেটে দেয়। তবে আঙ্কেল মিমির ঠিকানা বের করে ফেলে। পরদিন জিমিন রাগ করে যখন জঙ্গলে ফিরে যাচ্ছিল, তখনই আঙ্কেল ঠিকানা বের করে মিমির বাড়ির পাশে ছিল। মিমি জিমিনের নাম ধরে রাখায় আঙ্কেল বুঝে যায় এটি তাদের জিমিন এবং সে জীবিত আছে। এরপর মিমি অনেক বুঝিয়ে জিমিনকে ফিরিয়ে আনে এবং তাকে পড়তে শেখায়, লিখতে শেখায়। মিমি তাকে বলে আমার অফিসের ইংলিশ নাম ভিভিয়ান, আর তুমি জব করলে তোমার নাম হবে উলফ। এরপর মিমি আস্তে আস্তে সবকিছু শেখাতে থাকে আর জিমিন সব শিখেও যায়। জিমিন বলে আমি একটি চাকরি করতে চাই। মিমি বলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। এরপর মিমি তাকে নিজের অফিসে নিয়ে যায়। অফিসে জিমিন ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে। তিনি তার মা ছিলেন, তবে একে অপরকে তারা চিনতে পারে না। জিমিন সিনিয়রের কাছে আগের দিনের জন্য ক্ষমা চায় এবং তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। রাতে ডিনার করার সময় জিমিন সবাইকে ধন্যবাদ জানায় তাদের পরিবারের সদস্য হিসেবে তাকে গ্রহণ করার জন্য। সে কখনো ভাবেনি তারও একটি পরিবার থাকবে। পরের দিন একটি ছেলে পাহাড়ে আটকে যায় এবং কান্না করছিল। জিমিন সাবধানতার সাথে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে গ্রামবাসীরা তাকে পছন্দ করতে শুরু করেন। পরদিন জিমিন স্কেটিং প্র্যাকটিস করতে শুরু করে এবং কয়েকবার পড়ে যাওয়ার পর সঠিকভাবে তা করতে সক্ষম হয়। স্কেটিং করতে করতে সে বাস্কেটবল দিয়ে গোল করে, যা কিছু মেয়ে ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে। অল্প সময়ের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরদিন জিমিন অফিসে গেলে মেয়েরা এসে জিমিনের অটোগ্রাফ চায়, কিন্তু জিমিন এসবের কিছুই বুঝতে পারে না। তখন মিমি তাকে জানায় তুমি এখন ইন্টারনেট সেলিব্রিটি এবং তোমার একটি ভিডিও ভাইরাল। একই ভিডিও সিনিয়র দেখেছিল, তাই সে নিজেদের কোম্পানির নতুন শুটের মডেল হিসেবে উলফকে নেয়ার প্রস্তাব দেয়। ভিডিও দেখে আঙ্কেলের খুব টেনশন হয়। সে বলে যদি উলফকে মডেল করার পর কোনো প্রফিট নাও হতে পারে, কিন্তু জিমিনের মা প্রস্তাবটিতে রাজি হয়ে যায়।
একদিন জিমিনের মায়ের ডায়েরি পড়ে গেলে জিমিন এসে ডায়েরিটি উঠিয়ে দেয়, কিন্তু সে দেখতে পায় না ডায়েরির পিছনে তার ছোটবেলার ছবি ছিল। তার মা তাকে জড়িয়ে ধরে কারণ সে জিমিনকে অনেক পছন্দ করত। একদিন জিমিন এবং সবাই ভ্রমণ করতে যায়। দূর থেকে সিনিয়র তাদের দেখে জেলাস হচ্ছিল। ভ্রমণ থেকে এসে মিমির শরীর খারাপ হয়ে যায়। পরদিন জিমিন অফিস থেকে প্রথম স্যালারি পায়, যার জন্য অনেক খুশি ছিল এবং মিমিকে ধন্যবাদ জানায় কারণ তার জন্যই সে আজ এই পর্যন্ত এসেছে। জিমিন প্রথম স্যালারি দিয়ে সবার জন্য গিফট কিনে। এখানে সবাই মজা করছিল জিমিন সেলিব্রিটি হয়ে গেছে, তাই তাদের সবাইকে ছেড়ে চলে যাবে। তবে জিমিন বলে, যা কিছুই হোক আমি তোমাদের ছেড়ে কখনোই যাব না। দেখতে দেখতে জিমিন অনেক ফেমাস হয়ে উঠে যায়, যার কারণে মিমি সবসময় তার থেকে দূরে দূরে থাকত, যা জিমিনের একদম ভালো লাগতো না। একদিন জিমিনের বন্ধু তাকে প্রেমের বিষয়ে নানা কথা তাকে শেখাচ্ছিল এবং তাকে ড্রামা দেখার পরামর্শ দেয়। জিমিন তখন থেকে লুকিয়ে লুকিয়ে রোমান্টিক ড্রামা দেখতে শুরু করে। মিমি বুঝছিল না জিমিন কি দেখছে এত মনোযোগ দিয়ে। একসময় জিমিন সেখান থেকে চলে গেলে মিমি ল্যাপটপ খুলে দেখতে যায়, কিন্তু তখন জিমিন চলে আসে। তারা একে অপরের একদম কাছাকাছি দাঁড়িয়েছিল। তখন জিমিন তাকে কিস করে দেয়। একদিন মিমি একটা পার্টিতে যায়। জিমিন তাকে ফলো করছিল কারণ সেদিনের পর থেকে মিমি তার সাথে কথা বলছিল না। জিমিনকে দেখে মিমি সেখান থেকে বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে আসে, তবে এতে তার শরীর অনেক খারাপ হয়ে যায়। তখন ঔষধে সে ঠিক হচ্ছিল না। জিমিন তাই জঙ্গলে গিয়ে তার জন্য ঔষধি গাছ নিয়ে আসে এবং মিমিকে খাইয়ে দেয়, যাতে মিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মিমি সেদিন বাড়িতে আসলে দেখতে পায় কেউ একজন তার জন্য গিফট রেখেছে। তখনই জিমিন চলে আসে। মিমি এতে চলে যাচ্ছিল, কিন্তু জিমিন তাকে জড়িয়ে ধরে তার রাগ ভাঙায়। এদিকে প্রমোশনের নায়িকা না আসায় ডিরেক্টর জিমিনের সাথে মিমিকে নিয়ে নেয়, আর আজ শুটিং শেষে মিমি জিমিনকে কিস করে দেয়। এখান থেকেই এক প্রকার তাদের লাভ লাইনের শুরু হয়। একদিন অফিসের সবাই ভাইস চেয়ারম্যানের বাড়িতে খেতে আসে। খাবার খাওয়ার সময় জিমিন তার মায়ের হাতে বানানো খাবারের স্বাদ অনুভব করে। ভাইস চেয়ারম্যানের একটা ছেলেও ছিল। জিমিন তার ছেলের নাম জানতেই যাচ্ছিল। আঙ্কেল সবকিছু মোড় ঘোরানোর জন্য এখানে বলে যে সিনিয়র তার ছেলে। সবাই এটা শুনে হতভম্ব হয়ে যায়। আঙ্কেলের বাবা তাকে নানা কথা শোনায়। আসলে আঙ্কেল পরিবারের বিপক্ষে গিয়ে একজন মহিলাকে বিয়ে করেছিল, তাই তার যে সন্তান আছে এটাও কাউকে সে বলেনি। কিছুক্ষণ পর জিয়ানকে তার দাদা তাদের বিজনেস সামলাতে বলে, যেহেতু সে এখন সবকিছুর উত্তরসূরি। জিমিনের সাথে ভাইস চেয়ারম্যানের ভাগ্নি সুয়ের পরিচয় হয় এবং জিমিন জানতে পারে যে ভাইস চেয়ারম্যানের ছেলেও জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এরপর এক রাতে কিছু লোক উলফের উপর আক্রমণ করে। জিমিন তা দেখে রেগে যায় এবং উলফের মতো আচরণ করে, যা কেউ ভিডিও করে ফেলে। পরদিন সুয়ের ব্যাগ থেকে ভাইস চেয়ারম্যানের ছেলের ছবি পেয়ে জিমিন আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ জিমিনই তার ছেলে। এদিকে অফিসে সবাই কাল রাতের সেই ভিডিও দেখে জিমিনকে অস্বাভাবিক ভাবতে শুরু করে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করে। জিমিন এখানে থাকলে মিমির সমস্যা হবে ভেবে সে চলে যাবার সিদ্ধান্ত নেয় এবং যাওয়ার আগে মিমিকে একটা বাঁশি দেয় এবং বলে, কখনো আমার কথা মনে পড়লে এটা বাজিও, আমি চলে আসব। এদিকে সু যখন মিমির কাছ থেকে জিমিনের আসল নাম জানতে পারে, তখন বুঝতে পারে যে সে ভাইস চেয়ারম্যানের হারানো ছেলে। ভাইস চেয়ারম্যান এসব জেনে জিমিনকে ফিরে আনতে জঙ্গলে চলে যান। জিমিন অভিমানে যেতে চাচ্ছিল না, যার কারণে তার মা অজ্ঞান হয়ে যায়। উলফ ড্যাড জিমিনের ব্যাগ দিয়ে তাকে তার মায়ের সাথে যাবার নির্দেশ দেয়। সবশেষে জিমিন সবার অনুরোধে বাড়িতে চলে আসে। সবাই খুশি ছিল, শুধুমাত্র আঙ্কেল বাদে, কারণ সম্পত্তির ভাগ এখন সে হারিয়ে ফেলবে। এদিকে জিমিন মিমির সাথে অনেক কথা বলে এবং আগামীকাল উইশিং ট্রির কাছে মিমিকে অপেক্ষা করতে বলে। আঙ্কেল এগুলো আবার পিছন থেকে শুনছিল। তার প্ল্যানই হচ্ছে জিমিনকে হেনস্থা করা আর কি। পরদিন মিমি জিমিনের জন্য অপেক্ষা করছিল। আঙ্কেল জিমিনকে অজ্ঞান করে সু আর জিমিনের একসাথে ছবি তুলে মিমিকে পাঠায়। মিমি এগুলো দেখে জিমিনকে ভুল বুঝে এবং রাগ করে জিমিনকে না বলে ফটোগ্রাফি শেখার জন্য বিদেশ চলে যায়।
জিমিন পরবর্তীতে জানতে পারে মিমি বিদেশ চলে গেছে। জিমিনের মন অনেক খারাপ হয়ে যায়। সে ভাবতে পারেনি মিমি এমন করবে। এভাবে অনেক দিন চলে যাবার পর মিমি দেশে চলে আসে। জিমিন সেখানে উপস্থিত ছিল। মিমি এটা দেখে বেশ খুশি ছিল, কিন্তু জিমিন অ্যাটিটিউড নিয়ে মিমির পাশ দিয়ে শুয়ের কাছে চলে যায়। মিমি এসব দেখে মনে করে তারা হয়তো রিলেশনে আছে। সু জিমিনের উপর শুরু থেকে ইমপ্রেস ছিল এবং মিমি না থাকার সময়টায় সে জিমিনকে অনেক পছন্দ করে ফেলে। তাই সু মিমিকে জিজ্ঞেস করে সে এখনো জিমিনকে পছন্দ করে কিনা। মিমি জানায় সে এসবের সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছে। এরপর মিমি জানতে পারে তার বন মেরু ড্যামেজ হয়ে গিয়েছে। ট্রান্সপ্ল্যান্ট না হলে সে বেশি দিন বাঁচবে না। তাই রাতে মন খারাপ করে বসে থাকার সময় সে জিমিনকে অনেক মিস করতে থাকে। তাই জিমিনের দেয়া সে বাঁশিটি বাজায়। এদিকে সু জিমিনকে বলতে যাচ্ছিল সে তাকে লাভ করে, কিন্তু মিমির বাঁশির সুর শুনে সে তার কাছে যেতে থাকে। জিমিন মিমির কাছে যাবার আগে সেখানে সিনিয়র উপস্থিত ছিল। জিমিন দূর থেকে এগুলো দেখছিল। জিয়ান তার মনের কথা মিমিকে বলতে যাচ্ছিল, তবে মিমি তাকে বলে সে জিমিনকে অনেক লাভ করে, কিন্তু জিমিন সুকে পছন্দ করে। সিনিয়র আর কিছু বলে না, সে বুঝে যায় জোর করে কিছুই হয় না। তখন সিনিয়র জানতে চায় সে কিভাবে বুঝলো সু আর জিমিন রিলেশন করে। মিমি তাদের সে ছবিটি দেখায়। সিনিয়র ছবিটি দেখে বুঝে যায় এটা কার কাজ। তাই সে তাদের ভুল বোঝাবুঝি ঠিক করতে যাচ্ছিল, কিন্তু তখন আবার সু জিমিনকে কিস করে দেয়। এতে সবকিছু বরবাদ হয়ে যায়। মিমি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সিনিয়র জিমিনকে সবকিছু বলে এবং সুও তার ভুল বুঝতে পারে। জিমিন মিমিকে গিয়ে বোঝানোর চেষ্টা করে এবং সবকিছু খুলে বলে। তখন মিমি তার রোগের কথা জিমিনকে জানায়। জিমিন আবেগে তাকে জড়িয়ে ধরে এবং বলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এদিকে সিনিয়র জানতে পারে তার বাবা জিমিনকে জঙ্গলে রেখে এসেছিল যাতে সে ভবিষ্যতে সব সম্পত্তির অধিকারী হতে পারে। এসব দেখে সে বুঝতে পারে তার বাবা কতটা নিচু মনের মানুষ। সিনিয়র তার বাবার খারাপ উদ্দেশ্য সফল হতে দেবে না, তাই সে নিজে কোম্পানি ছেড়ে দেয় যাতে জিমিন সিইও হয়। এদিকে জিমিন মিমিকে প্রপোজ করলে মিমি খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে সবাই তাদের কংগ্রেস জানাতে আসে। তখনই মিমি অজ্ঞান হয়ে যায়। তবে কিছুটা সুস্থ হলে জিমিন কোর্ট ম্যারেজের পরিকল্পনা করে। একসময় জিমিন কনফার্ম হয়ে যায় তার আঙ্কেল ইচ্ছা করে তাকে জঙ্গলে রেখে এসেছিল, এবং যখন সে আঙ্কেলকে জিজ্ঞেস করে কেন সে তার সাথে এমন করেছে, তখন আঙ্কেল তার কাছে ক্ষমা চায়। তবে জিমিন তাকে ক্ষমা করে না। আঙ্কেল এতে রেগে যায় এবং জিমিনকে মেরে ফেলতে চায়। এদিকে জিমিন যখন কোর্ট ম্যারেজ করতে যাচ্ছিল তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। সিনিয়র তার বাবার পরিকল্পনা সফল হতে দেয় না এবং নিজে আহত হয়ে জিমিনকে বাঁচায়। হাসপাতালে সিনিয়র তার বাবাকে অনুরোধ করে সব সত্যি বলে দেওয়ার জন্য। আঙ্কেল নিজের ভুল বুঝতে পেরে সব সত্যি তাদের বলে দেয়। প্রথমে তারা মাফ করতে না চাইলেও আঙ্কেল নিজের ভুল স্বীকার করায় তারা তাকে মাফ করে দেয়। এদিকে জিমিন আর মিমি বিয়ে করে নেয় এবং হানিমুনে চলে যায়। সু আর সিনিয়র একে অপরের প্রেমে পড়ে যায় এবং মিমিকে তার ছোট বোন বনমেরু দিয়ে দেয়, যার জন্য সে সুস্থ হয়ে যায়। তবে কিছুদিন পর মিমি আবার অজ্ঞান হয়ে যায়। এতে সবাই ভয় পেয়ে যায়। তবে জানা যায় সে প্রেগন্যান্ট। এদিকে সু আর সিনিয়র কাপল হয়ে যায়। দেখতে দেখতে মিমি আর জিমিনের বাচ্চা হয়ে যায় এবং তারা একদিন জঙ্গলের পাশে খেলা করছিল। তখনই তাদের বাচ্চা কোথায় চলে যায়। জিমিনের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনই উলফ বাবা তার বাচ্চাকে নিয়ে আসে। এভাবে তারা সুন্দর সময় কাটায়। এভাবেই ড্রামাটি শেষ হয়। বন্ধুরা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো।